হ্যালো বন্ধুরা, রান্নায় হাতেখড়িতে আজকে একটা ভিন্ন স্বাদে মাছের রেসিপি নিয়ে চলে এলাম আমি লিজা। আজকে রেসিপিতে যাওয়ার আগে তোমরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেল দেখছো তারা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আরও নতুন নতুন রান্না সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকে তোমাদের একটা মাছের রেসিপি দেখাই। বলো তো এগুলো কি মাছ, তোমরা কি চেনো? এই মাছগুলো দেখো, এর মুখটা হচ্ছে এরকম দেখতে, আর লেজ আছে, তারপরে হচ্ছে মাঝখানটা এরকম। এটা কি মাছ তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি। এগুলোকে গান্ধারা মাছ বলে, গান্ধারা মাছ বা গান্ধার মাছ এটাই বলে। আবার অনেক সময় দেখি অনেকে বলে সাদা মাছ, আমি জানি না, তবে গান্ধারা বা গান্ধার মাছটাই সবাই চেনে। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমি এই মাছ রান্নাটা সর্ষের তেলেই করব। যে কোনো কিছু ভাজার আগে একটু সামান্য নুন দিলে তেলের মধ্যে শুনেছি যে ছেটকায় না, সেজন্য আমিও দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখি কি অবস্থায় আছে। গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিলাম। ঢাকাটা খুলে নিয়ে মাছগুলো একটু উল্টে দিচ্ছি। এই মাছে ফাটলেই আমার প্রচণ্ড ভয়। আসলে ভয় আর কিছু নয়, ওই টোস্কা পড়ে যাবে তো, সেই জন্য হাতে দাগ হয়ে যাবে। মাছগুলো উল্টে দিই। এই মাছগুলো যেহেতু একটু শক্ত মতো, সেহেতু কিন্তু আমি না বেশি ভাজবো না। বেশি ভাজলে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে, আর চামড়া চামড়া হয়ে গেলে না খেতেও ভালো লাগবে না। অল্প করে ভেজে নিতে হবে। হয়ে গেছে মাছগুলো এপিট ওপিট, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ছেড়ে দিলাম। মাছগুলো আমার সব কটা ভাজা হয়ে গেল। আমি এই মাছগুলোকেও আগের মতনই অল্প করে ভেজে নিলাম। কড়াইতে এই তেলের মধ্যেই আমি কিছু বেগুন দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। এই মাছটা অনেক সময় অনেক রকমভাবেই করা যায়, তবে আমি যেহেতু আমরা ভাতে খাই দুপুরের দিকে, সেই জন্য যতটা পারি আর কি আমি সব কিছুই প্লেনের মধ্যেই করার চেষ্টা করি। আমার শরীরটার দিকেও আমাদের নজর দিতে হয়, মানে আমাকে নজর দিতে হয়, অন্যের শরীরের দিকটা ভেবেই আমি এগুলো করি। হালকা করে বেগুনটা ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি তুলে রাখছি। একদমই মশলা পড়বে না এই রান্নাটায়, মানে একটু শুধু নেড়ে আলু, শুধু লঙ্কা আর হলুদ দিয়েই করবো আমি। দেখো আমার কড়াইতে যা তেল আছে তাতে আমার হয়ে যাবে। যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা একটু তেল দিয়ে নিতে পারো। আমি এই তেলের মধ্যেই কিছু আলু, এইভাবে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে একটু নাড়বো, নেড়ে নুন দিয়ে একেবারে একটু কষিয়ে আমি জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখো আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এবার আমি আমার মাছের পরিমাণ, আলু বেগুনের পরিমাণ অনুযায়ী আমি চা চামচের হাফ চামচের কম একটু রসুন বাটা দিয়ে দেবো। আর দিলাম একটু টমেটো পিউরি। টমেটোটা একটু বেশি করে দিও, বেশি পরিমাণে দিও, একটু টক টক হলে খেতে ভালো লাগবে।
পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। যেহেতু রসুন দিয়ে আমি কষিয়েছি সেই জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি চাপাটা দিয়ে দিলাম, একটু হতে দেব। দেখি আলু সেদ্ধ হলো কিনা, মনে হচ্ছে হয়ে গেছে, দেখে নিই। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে আলু আমার। আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম চেরা। আর এবার মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো শক্ত সেহেতু অসুবিধে হওয়ার কথা না, দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়ে দিচ্ছি। মাছ দেওয়ার 1-2 মিনিট পরে আমি ভাজা বেগুনগুলো যেটা ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার আমি যেটা দেব সেটা হলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো। কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিই এই কারণে, কাঁচা লঙ্কার আলাদা একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি রান্নার শেষের দিকেই কাঁচা লঙ্কাটা দিই। কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা করে একটু নেড়ে দিলাম। আমি সব রান্নাতেই একটু মিষ্টি দিই, তোমরা জেনে গেছো এতদিনে। আমি এর জন্য একটু আখের গুড় দিয়ে দিলাম, তোমরা যাদের প্রয়োজন নেই তারা দিও না। দেখো টেক্সচারটা আমার খুব ভীষণই ভালো এসছে। আজকে আমার মোটামুটি রান্না কমপ্লিট। আমার সিম্পলভাবে, ঘরোয়াভাবে, একেবারে সিম্পল, মানে কোনো কিছু নেই এর মধ্যে মশলা ছাড়া, গান্ধার মাছ বা গান্ধারা মাছের রেসিপি আমার কিন্তু হয়ে গেছে। আমি নামানোর আগে এবার একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে একটু 2 মিনিট ফুটিয়ে নিও তোমরা। বন্ধুরা, এই নতুন ধরনের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে এসছো দেখতে, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলো না। আজকের মতো আমার রান্না শেষ হলো। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।